ভারতের উত্তর পূর্বে অবস্থিত রাজ্য মণিপুর, যেখানে 2023 সালে মে মাস থেকে ভয়ানক যুদ্ধ শুরু হয়েছে দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে। মণিপুরের দুই প্রধান উপজাতি মেইতি ও কুকি গোষ্ঠীর সংঘর্ষে বারবার উত্তপ্ত হচ্ছে মণিপুর। তবে ইডির রিপোর্ট অনুসারে মণিপুরে অশান্তির পেছনে উঠে আসলো ভয়ঙ্কর এক সত্য। মণিপুরের প্রধান জনগোষ্ঠী মেইতিরা ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামে একটি দল গঠন করে 1964 সালে, যারা বর্তমানে ভারতে ঘোষিত একটি জঙ্গি সংগঠন, যাদের প্রধান লক্ষ্য ভারত থেকে মণিপুরকে আলাদা করা। প্রসঙ্গত 1947 সালের আগে মণিপুর ভারতের সঙ্গে যুক্ত ছিল না। 1949 সালে মণিপুরের রাজা বোধচন্দ্র সিং মণিপুরকে ভারতের সঙ্গে যুক্ত করার চুক্তিপত্রে সই করেন। 1956 সালে মণিপুরকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এরপর 1972 সালে মণিপুরকে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। মণিপুরে অশান্তির কারণজনিত মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছিল ভারতীয় তদন্তকারী সংস্থা NIA। ওই একই মামলায় আর্থিক বিষয়গুলি খতিয়ে দেখছিল ভারতীয় আর্থিক গোয়েন্দা সংস্থা ইডি। 16ই অক্টোবর ইডি থোকচম জ্ঞানেশ্বর এবং আনন্দ শর্মাকে গ্রেপ্তার করে। এরপর এই দুজনকে জেরা করে ইডি এক ভয়ঙ্কর সত্য সামনে আনলো। ইডির তথ্য অনুযায়ী সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি রাজনৈতিক নেতাদেরকে ভয় দেখিয়ে টাকা আদায় করত মণিপুরের জঙ্গি সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। এমনকি টাকা আদায় করার জন্য এসব মানুষকে বেআইনি অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করত এই জঙ্গি সংগঠন, এবং ওই টাকা দিয়েই বিপুল পরিমাণ সামরিক অস্ত্র আমদানি করত চীন ও মিয়ানমার থেকে। তবে ইডির তথ্য অনুসারে সবথেকে অবাক করা বিষয় হলো UNLFকে চাঁদার টাকা দেওয়া ব্যক্তিরা হলেন বিজেপি বিধায়ক রমেশ্বর সিং, খেমচাঁদ সিং, এবং এই তালিকায় রবীন্দ্র সিংয়ের নামও উল্লেখ আছে। এছাড়া মণিপুরের বিধানসভার অধ্যক্ষ সত্যব্রত সিংহ, বিজেপির সাধারণ সম্পাদক প্রেমানন্দ মিতেই এবং কংগ্রেস বিধায়ক মেঘচন্দ্র সিংয়ের নাম জড়িয়েছে এই তালিকায়। এমনকি রামেশ্বরের থেকে 4 লক্ষ টাকা, খেমচাঁদের থেকে 3 লক্ষ টাকা এবং মেঘচন্দ্রর থেকে 50,000 টাকা চাঁদা পেয়েছে UNLF সংগঠন। তবে ইডির এই অভিযোগকে প্রত্যেক নেতাই অস্বীকার করেছেন। এমনকি কংগ্রেস বিধায়ক মেঘচন্দ্র সিং এই অভিযোগকে অস্বীকার করে মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী বীরেন সিংহের দিকেই অভিযোগের আঙুল তুললেন। তিনি এও বললেন, বিজেপি দলের মুখ্যমন্ত্রী মণিপুরে জাতীয় কংগ্রেস দলকে বদনাম করতে চাইছে, যার কারণে মেঘচন্দ্র সিংয়ের নাম জড়িয়েছে এই তালিকায়। কিন্তু বাস্তব সত্যটা সম্পূর্ণ ভিন্ন। বীরেন সিং যদি তার মুখ্যমন্ত্রী পদের প্রভাব খাটিয়ে কংগ্রেস দলের বদনাম করতে চাইতো, তাহলে তার নিজের দলের অর্থাৎ বিজেপি দলের 3 বিধায়ক এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিজেপির সাধারণ সম্পাদকের নাম জড়ালো কীভাবে এই তালিকায়? তাহলে কি গোপনে নতুন দেশ অর্থাৎ স্বাধীন মণিপুর গড়তে চাইছে এই সমস্ত নেতারা UNLFের সঙ্গে হাত মিলিয়ে? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তবে ভিডিও শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।